বেশি খারাপ লাগতেছে আমার ভাড়াটিয়ার জন্য। আমার বেশি খারাপ লাগে নাই, কারণ এই কারণেই খারাপ লাগে নাই, আমার এবং আমার বড় ভাইয়ের দুইটা দোকান আছে পাইলট স্কুল মার্কেটে। আমার মেজো ভাইটা এখানে দোকান করে, সে দোকানেও তাও 30-40 লক্ষ টাকার মালামাল। আর আমার যে ভাড়াইটাগুলো, সে দোকানেও অনেক কোটি কোটি টাকার তারা বিজনেস করে। আমি আমার বড় ভাই তাদেরকে নিয়ে চলতে পারবো, সব কিছুই করতে পারবো, ঠিক আছে, কিন্তু আমার ভাড়াইটা এদের জন্য আবার বেশি খারাপ লাগতেছে যে তারা অনেক অনেক কষ্ট। আমি তখন ছোট ছিলাম, এরা এদের দোকান অনেক ছোট ছিল তখন। আগুনের সূত্রপাতের সময় কি আপনি দোকানে ছিলেন? না, আমি দোকানে ছিলাম না। আমাকে একবার যায় সখীপুর উপজেলা ছাত্র দলের সভাপতি একাব্বর এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ হাসিম মামা, গনি মামা, এরা ফোন দেয় যে তুমি কোথায় আছো, যে তোমাদের বাসায় আগুন ধরছে। আমি একটা টুর্নামেন্ট শেষ করে, একটা খেলা চলতেছে মিনি বারের, ওই খেলাটা শেষ করে আমরা রান্না বান্না করে একটা মানে বিরিয়ানির মতো খাইতেছি, ওইখানে আমার ফোন আসে। তারপরে আমি দৌড় পাইরে আসে। আপনাদের দোকানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি ধারণা করছেন? মানে আমাদের যে স্পোর্টসের সবসময় 1-1.5 কোটি টাকার একটা ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র আপনাদের দোকানে না না না, পুরো মার্কেটে? জি জি জি, মানে এখানে 4টি দোকান পড়ে গেছে, এই 4টি দোকানের পুরো 1.5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি জি হয়েছে। অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। চারিদিকে শুধু পোড়ার ঝাঁঝালো গন্ধ, অবশিষ্ট কিছু নেই বললেই চলে। ব্যবসায়ীরা দেখছেন যে ভিতরের অবস্থাটা কি, পুরো একেবারে সব ছারকার হয়ে গেছে, আগুন দিয়ে নিয়ন্ত্রণকে সব গ্রাস করে নিয়েছে। নিঃস্ব হয়ে গেছে 4 জন ব্যবসায়ী এবং মালিক পক্ষ। আমার এক ভাইয়ের থেকে তো আমি চিন্তা করি না, আমাকে কত গুণা 12টা সর্বশান্ত হইলো, 20-25 লাখ টাকার মাল থাকলো। আমার এক ভাইয়ের থেকে আমি চিন্তা করি না গো, কত গুণা 12টা ঘটনা যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। আমরা যারা ছাত্র প্রতিনিধি, যারা এখান থেকে সখীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে যারা কাজ করেছি, আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে যদিও ওই পরিমাণ সাপোর্ট ছিল না, আমাদের এখানে ফায়ার সার্ভিসের মাত্র একটি গাড়ি ছিল। আমরা বালু বা হাতের সামনে আমরা যা পেয়েছি, বিশেষ করে বালুটাই বেশি কাজে লেগেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আগুন নিভানোর জন্য। আর অন্যান্য যারা আছে, আমি সখীপুরের সকলের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আপনারা একটু সতর্ক থাকবেন এইসব ব্যাপারগুলো থেকে, যাতে পরবর্তী সময়গুলোতে যাতে এত বড় অগ্নিকাণ্ড, এত বড় ক্ষয়ক্ষতির শিকার আপনারা না হন এই ব্যাপারগুলোতে। আর যারা খোলা বাজারে তেলের দোকান করছেন, যারা পেট্রোল খোলা বাজারে বিক্রি করছেন, এবং অন্য দোকান যারা কাপড়ের দোকান করতেছেন, তারা ফায়ার সার্ভিসের তরফ থেকে যে লাইসেন্সটা নেওয়া হয়, সেই লাইসেন্সটা অবশ্যই নিয়ে আপনারা তারপর এই ব্যবসাগুলো আপনাদের কন্টিনিউ করবেন সবাই। আর পরবর্তীতে যেন এরকম যেন কোনো ঘটনা না ঘটে, এটার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি। এবং প্রশাসন যারা আছে, ইউনো স্যার এসেছিলেন এখানে, ওসি স্যার এসেছিলেন, এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তারাও এসেছিলেন। আমরা সর্বোচ্চ ওনাদের সর্বাত্মক সহযোগিতায় আমরা আগুন নিভাতে সক্ষম হয়েছি। এবং পরবর্তীকালীন সময়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা সখীপুরের মানুষের পাশে সর্বদা ছিলাম এবং সর্বদা থাকবো ইনশাল্লাহ। তাদের সাথে রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো সরাসরি। সেন্ট্রালে কেন্দ্রীয় যারা রয়েছেন এখানে, যদি কোনোভাবে আমরা যদি সহায়তা করতে পারি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এই সখীবাসী সকলকে বিনয় সূচনা করবো এই বিপদ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহায়তা করার জন্য। এবং তাদের যদিও সান্ত্বনার ভাষা আমাদের জানা নাই, কী বলে তাদের সান্ত্বনা দেব, তারপরও তাদের পাশে থেকে সহযোগ করে আমরা যেন তাদের সান্ত্বনা যোগাতে পারি, এটাই আজকে আমি সকলের কাছে আহ্বান। একটু রাখতে চাই, সেটা হচ্ছে সেখানে আপনাদের উপজেলা বিএনপি নেতাকর্মী যারা আছে, তারা এই আগুন নেভানোর জন্য তারা সহযোগিতা করেছে কিনা? দলীয় সকল পর্যায়ের নেতৃত্ব যারা সখীপুরে ছিল বা আছে, সকলেই এখানে আছে। এবং সারা সখীপুরের মানুষ এবং বণিক সমিতি
ঐক্যবদ্ধভাবে এই আগুন নিবানোর জন্য সবাই চেষ্টা করেছে এবং এখন অব্যাহত আছে নিবানোর জন্য চেষ্টা করছে। সর্বশেষ একটি কথা, সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই একই মার্কেটে এর আগে আরো 2-1 আগুন লেগেছিল। আপনি এই বিষয়টি জানেন কিনা? সেটা অনেক আগে এর আগে আরো 2 আগুন লেগেছিল। 5 বছর আগে একবার, 3 বছর আগে একবার। আগে এটা পড়ে গিয়েছিল। এখানে অবশ্য পরিবেশটা অত সুন্দর না, যার কারণে আগুনের সৃষ্টি হয়। মানে এই যে একই জায়গায় বারবার যে আগুন লাগতেছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? এটা মূলত হচ্ছে অনুন্নত পরিবেশ এবং এই যে যেটা শহরে এখনো বাসা বাড়ি টিনের ছাত্রা ঝুঁকি অবস্থায় তারা এখানে থাকে, এই কারণেই আগুন করতে হয়। যদিও কারেন্টের মাধ্যমে এটা হয়েছে, কারেন্টেরও যে স্থাপনাগুলো সেটাও এখানে সঠিকভাবে স্থাপন করা হয় না, যদি আগুন সৃষ্টি হচ্ছে বারবার পরিশেষে আরেকটি প্রশ্ন, আপনারা দলীয় কোনো সহায়তা করবেন কিনা ক্ষতিগ্রস্তদের? আন্তরিকতার সাথে আমরা সহায়তা করবো এবং তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে